ভাবুন তো, আপনি শুধু মনের মধ্যে ভেবেছেন এক কাপ চা খেতে ইচ্ছে করছে, আর আপনার সামনে অটোমেটিক একটা রোবট এসে গরম চা দিয়ে গেল। আচ্ছা ভাবুন তো, আপনি বহু বছর ধরে হাঁটতে পারছেন না, আর হঠাৎ একদিন শুধু মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়েই উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন। কেমন লাগছে শুনে? অসম্ভব মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এগুলো এখন আর অসম্ভব নয়, কারণ পৃথিবীর অন্যতম আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তৈরি করেছেন এমন এক আবিষ্কার যা মানুষের মস্তিষ্ক আর কম্পিউটারকে সরাসরি যুক্ত করে দেবে, আর তারই নাম নিউরালিঙ্ক। আজকের তথ্যবিন্দুতে আমরা জানব ইলন মাস্ক কেন নিউরালিঙ্ক বানালেন, এটি দিয়ে কি করা সম্ভব, এর ভালো দিক কি, আবার ঝুঁকি কোথায় লুকিয়ে আছে। ইলন মাস্ক সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবেন। টেসলা দিয়ে তিনি গড়েছেন ইলেকট্রিক গাড়ির বিপ্লব, স্পেস এক্স দিয়ে পাঠাচ্ছেন মানুষকে মহাকাশে, কিন্তু তার মাথায় একটা ভয় সবসময় কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই একদিন এত শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ আর এর সঙ্গে পাল্লা দিতে পারবে না। তাহলে তার সমাধান কোথায়? মাস্কের উত্তর হলো, যদি আমরা মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটার জুড়ে দেই, তাহলে মানুষও এআই এর মতো সুপার পাওয়ার পাবে। এই চিন্তা থেকে জন্ম হলো নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক হলো এক ধরনের ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এর মানে মানুষের মস্তিষ্কে ছোট্ট একটি চিপ বসানো হবে, আর এই চিপ মস্তিষ্কের সিগন্যাল পড়তে পারবে, আবার কম্পিউটার থেকে মস্তিষ্কে সিগন্যালও পাঠাতে পারবে। আচ্ছা, একটু সহজ করে বলি, যেমন আপনি আপনার মোবাইলে ব্লুটুথ দিয়ে ইয়ারফোন যুক্ত করেন, ঠিক তেমনি নিউরালিঙ্ক হলো মস্তিষ্কের ব্লুটুথ সংযোগ। আচ্ছা চলুন জেনে আসি আসলে এই নিউরালিঙ্ক দিয়ে কি কি করা সম্ভব। নিউরালিঙ্ক একজন অসুস্থ মানুষকে হাঁটতে সাহায্য করে। যারা দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে গিয়েছেন তারা শুধু মস্তিষ্ক দিয়ে চিন্তা করেই শরীর নাড়াতে পারবেন। আবার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব। যারা চোখে দেখতে পান না বা জন্মান্ধ, মানে জন্ম থেকেই অন্ধ, তাদের জন্য নতুন আশা নিয়ে এসেছে। নিউরালিঙ্ক চোখের সিগন্যাল পুনরায় মস্তিষ্কে পাঠাতে পারে। আবার ধরুন মোবাইল কম্পিউটার কন্ট্রোল করবেন, কিবোর্ড টাইপ না করেই শুধু মাথায় চিন্তা করলেই মেসেজ পাঠাতে পারবেন। এই নিউরালিঙ্কে স্মৃতিশক্তি আপনি সংরক্ষণ করতে পারবেন। নিউরালিঙ্কে ভবিষ্যতে হয়তো আমাদের স্মৃতি ডিজিটালি সেভ করে রাখা সম্ভব হবে। মানে আমরা যেটা চিন্তা করি বা আমরা কোনো ছবি দেখি বা কোনো মুভি দেখি, সেটা সেভ করে রাখা যাবে আমাদের ব্রেইনে। আর শিক্ষা, একদিন হয়তো বই না পড়েই সরাসরি মাথায় তথ্য ডাউনলোড করা যাবে। নিউরালিঙ্ক যদি পুরোপুরি সফল হয়, তবে মানুষ হয়তো কম্পিউটারের মতো দ্রুত শিখতে পারবে, আর চিকিৎসা জগতে ব্যাপক একটা বিপ্লব আসবে। মানসিক রোগ, ডিপ্রেশন, এমনকি আলঝেইমার বা পার্কিনসনের মতো রোগও মস্তিষ্কের ভেতর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। আচ্ছা ভাবুন তো, মস্তিষ্কে একটি চিপ বসানো হলো, আর আপনি হঠাৎ নতুন ভাষা শিখে ফেললেন, যেমন ফ্রেঞ্চ বা জাপানিজ। নিউরালিঙ্কের কিছু খারাপ দিক বা ঝুঁকি আছে। যদি এই প্রযুক্তি ভুল মানুষের হাতে যায়, তবে মস্তিষ্কের তথ্য হ্যাক হয়ে যেতে পারে। কোনো সরকার বা বড় কোম্পানি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে। নিউরালিঙ্কের উপর অতিরিক্ত নির্ভরশীল হলে মানুষের নিজস্ব চিন্তা শক্তি হারাতে পারে। আবার চিপ বসানোর জন্য যে অপারেশন করতে হবে, সেটাও কিন্তু কম ঝুঁকিপূর্ণ নয়। আচ্ছা ধরুন, যদি হঠাৎ কেউ আপনার মস্তিষ্ক হ্যাক করে আপনার চিন্তায় পাল্টে দেয়, কেমন ভয়ের ব্যাপার হবে, তাই না? নিউরালিঙ্ক এখনো পরীক্ষামূলক ধাপে আছে। এটি প্রথমে পশুর উপর পরীক্ষা হয়েছিল। একটি বানরকে দিয়ে শুধু চিন্তা করিয়ে ভিডিও গেম খেলানো হয়েছিল, আর সেটা সফল হয়েছে। 2024 সালে প্রথমবার একটি মানুষের মাথায় এই চিপ বসানো হয়। ফলাফল
সে শুধু চিন্তা করেই কম্পিউটার স্ক্রিনে টাইপ করতে পেরেছিল, আর এটা প্রমাণ করেছে এই প্রযুক্তি সত্যিই কাজ করে। তবে নিউরালিঙ্ক এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ইলন মাস্ক বিশ্বাস করেন একদিন এই প্রযুক্তি মানুষকে নতুন মাত্রায় নিয়ে যাবে, যেখানে সীমাহীন জ্ঞান আর ক্ষমতা মানুষের হাতে থাকবে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, এটা কি মানব জাতির জন্য আশীর্বাদ হবে নাকি অদৃশ্য এক অভিশাপ হয়ে দাঁড়াবে? সেটা সময় উত্তর দেবে। আজকের তথ্যবিন্দুতে আমরা জানলাম ইলন মাস্কের নিউরালিঙ্কের বিস্ময়কর সব তথ্য। আপনার কি মনে হয় নিউরালিঙ্ক কি আমাদের ভবিষ্যৎ বদলে দেবে নাকি ভয়ঙ্কর এক নতুন দুনিয়ায় ঠেলে দেবে?